রাহমাতুল্লাহ আলাইহি বয়সে বেরিয়ে গেলেন দিনের খিদমতে মানুষের কাছে। হযরত সুলাইমান জাদুরী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। যেতে 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 রাস্তায় চলতে চলতে নামাজের সময় হয়ে গেল। পৃথিবীর মানুষকে বোঝাতে চাই, দেখো নামাজ কি জিনিস, নামাজ কিভাবে আদায় করতে লাগে। যতই বড় বিপদে পড়ে যাও না কেন, নামাজ ছাড়া যাবে না। তাই হযরত সুলাইমান জাদুরী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় চলতে চলতে নামাজের সময় হয়ে গেল। এবার হযরত সুলাইমান জাদুরী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, বাবা আল্লাহ এখন পানি কোথায় পাওয়া যাবে এই জঙ্গলের ভিতরে? যদি পানি না পাই তাহলে ওযু করব কেমনি করে, আর ওযু না হলে নামাজ আদায় করা যাবে কেমনি করে? হযরত সুলাইমান জাদুরী রাহমাতুল্লাহ আলাইহি তার পানির তালাশে বেরিয়ে পড়লেন। বাবা রাস্তা দিয়ে চলতে লেগেছেন। যেতে 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 এক রাস্তার ধারে নজর পড়ে গেল একটা ইদারা কুয়া রয়ে আছে। আপনারা কি বলেন? একটি কুয়া নজরে পড়ে গেল। হযরত সুলাইমান জাদুরী রাহমাতুল্লাহ আলাইহি দেরি না করে কুয়ার নিকটে গেল। কুয়ার নিকটে গিয়ে যেন দেখা যায় কুয়াতে পানি তো আছে, কিন্তু কয়েকশো ফিট নিচে আছে, কিন্তু আশেপাশে কোনো তার যন্ত্র নাই, কোনো বালতি নাই, কিছু নাই যে ওই কুয়া থেকে পানি তুলে ওযু বানাবে। হযরত সুলাইমান জাদুরী রাহমাতুল্লাহ আলাইহি বড় টেনশনে পড়ে গেলেন। মাবুদ ও আল্লাহ, এখন তো কুয়া পেয়ে গেলাম, কুয়ার ভিতরে পানি রয়ে আছে, কিন্তু এই পানি তুলবো কেমনি করে? কোনো বালতি নাই, কোনো যন্ত্র নাই, কোনো অস্ত্র নাই। এই কুয়ার পানি তোলা যায় কি করে? জানে কোনো জঙ্গলের মধ্যে হয়তো রেখে দিতে পারে। তাই হযরত সুলাইমান চতুর্দিকে তাকায়, কোথায় পাওয়া যাবে বালতি, কোনো যন্ত্র যদি পাওয়া যায় তাহলে পানি তুলে আমি ওযু বানাই। সব জায়গায় গিয়ে দেখে, কিন্তু কোন জায়গায় বালতি নজরে পড়ে না, কোন যন্ত্র পাওয়া যায় না। সেই সময়ে হঠাৎ করে যেন দেখা যায় রাস্তার ধারে একটি বালিকা, ছোট্ট মেয়ে, 6-7 বছরের মেয়ে হবে, কিংবা 7-8 বছরের মেয়ে। ওই মেয়েটা হযরত সুলাইমান জাদুরী রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দেখে, দৌড়ঝাঁপ দেখে যেন বাচ্চাটা, বালিকাটা যেন মুচকি মুচকি